আরে আদি অন্ত ভেদের কথা খুলে কও আমায় কি মনিটরে দাও সাউন্ডটা। কই পৃথিবী ছিল অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার। আরে আকার গোল শিকার দীর্ঘিকার গুলো কিছু ছিল না। এই পৃথিবী ছিল ডিম্বুরাকার, ডিম মানে গোল গোল মানে শূন্য রে। শূন্যর পর আর কোনো অক্ষর নাই। শূন্যর পর কি কোনো অক্ষর থাকে বাবা? থাকে না। তাই বলছে এই পৃথিবী সৃষ্টি করার 2,70,00,000 বছর আগে হ্যাঁ শিষ্য কে ছিল, তার গুরু কে ছিল, আর যদি থেকেই থাকে সে গুরুর মুখ থেকে কি বাক্য ফলছিল। আর এখনকার গুরু যারা সাজিছে এই সব গুরুর মুখ থেকে ওই বাক্য ফলে কি ফলে না কি বাবা? আর গুরুজি ধরতে হবে, এটা কোরআনের কোথায় আছে? কোরআনে বলছে নামাজ রোজা হজ যাকাত কালেমা পড়লি, মা বাবার খেজমত করলি জান্নাত পাওয়া যাবে। কিন্তু পীরজি ধরতে হবে, এটা কোরআনের কোথায় আছে? থাকলে দেখাবেন, না থাকলে আর কোনোদিনে পীরটিদের কথা কবেন না। এত বড় একটা কথা। হ্যাঁ, কোন শিল্পী বর্তমান বাংলাদেশে আমরা যারা আছি, ভোগালটা মোটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমরা বাংলাদেশে যত শিল্পী আছি বর্তমান যুগে, আমার সামনে এরকম ওয়াহাবি মার্কা কথা বলার সাহস রাখে না। আমার ভাইরা রে, অজের সুরে কথা বললে কি খারাপ লাগবে বাবা? যদি বলেন যন্ত্রপাতি সব অফ, একটু কোরআন হাদিস থেকে একটু ওয়াজ করেন, আমি করতে পারবো। এই শক্তি আল্লাহ আমাকে দিছে, আমার ওস্তাদ আমাকে দিছে। আমার ভাইরা, উনি বললেন পৃথিবীর সৃষ্টির আগে গুরু কে ছিল রে? এই রুমি সরকার তুমি জানো না? উজানামা ডিম্বু পারে ভাটিতে সে পদ দেয়, দেবা জনু সামনু চারদিক থেকে উথল বয়। আমার আল্লাহ কুন্দুত কামজার মাখ ফিয়ান, কুন্দুত কামজার মাখ ফিয়ান। আমার আল্লাহ ছিল গুপ্ত ধনাকারে, বেরমিন কূপের মধ্যে আল্লাহ বেরূপ ধারণ কইরা, আল্লাহ কোটি কোটি লক্ষ লক্ষ বছর আল্লাহ গুপ্ত ধনাকারে অচেতন অবস্থায় ছিলেন। আরে এই পৃথিবী সৃষ্টি হওয়ার 2,70,00,000 বছর আগের কথা। আমার আল্লাহ কুন্দুত কামজার মাখ ফিয়ান গুপ্ত ধনাকারে গোপনে ছিলেন। আমার আল্লাহ চিন্তা করলেন, আমি যে আল্লাহ, আমি যে প্রভু, আমি যে সৃষ্টিকর্তা, আমি যে স্রষ্টা, কিন্তু আমার তো সৃষ্টি নাই, আমার প্রকাশ হতে হবে। আমার আল্লাহ 70,000 বছর আহাদের ধ্বনি দেয়, আহাদে আহম্মদ, আহাদে মোহাম্মদ, আহাদে আদম, আহাদে আল্লাহ, কিন্তু ডিম বাসতে হয় না। আমার আল্লাহ বললেন হু হা হে, তাও ডিম বাসতে হয় না। আমার আল্লাহ 2টা শব্দ দিল, 2টা শব্দ পবিত্র কোরআনে আছে। কি? আল্লাহ বলল ইয়াকুন আর ফাইয়াকুন। ইয়াকুনতে সৃষ্টি আর ফাইয়াকুনতে আল্লাহ সৃষ্টি করছে, একদিন ফানা হবে। আরে আমার ভাইরা রে, আল্লাহ যখন বললেন ইয়াকুন, ডিমটা প্রাত করে 2 ভাগ হয়ে গেল। নিচকার খোসলা দিয়ে জমিন পয়দা হলো, ওপরকার খোসলা দিয়ে আসমান পয়দা হলো। এই ডিমের মধ্যে থেকে আল্লাহ 10টা চিজ বাই করলো। 10টা চিজের থেকে আরশ, কুরসি, নহু, মাহফুজ, লৌহ কলম, এ কিন্তু দরপ্তের গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহেশত, 7টা দোজক আমার আল্লাহ সৃষ্টি করলো। আমার আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা টেবিল, টেবিলটার নাম ছিল নূর। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা খাতা, খাতাটার নাম ছিল এক্স। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা কলম, কলমটার নাম ছিল আলিফ। এই আসতে রে, রশিদ সরকার পাগলা হলে কিছু থই নাই রে, আনোয়ার সরকার পাগলা হইলে কিছু থবো না রে। আল্লাহ বললেন হয়ে যাও। হয়ে গেল কলম, কলমটার নাম হচ্ছে আলিফ। আলিফের মাথা ফাটা না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন, তার ইরশাদাল্লাহ পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক নবীজির পাক রওজা মোবারক আমার ভক্তিপূর্ণ সালাম। তার সঙ্গে 1,24,000 মতান্তর, 2,24,000 নবী, পীর, পয়গম্বর, গাউস, কুতুব, ওলি, মাস্তান, সাধু, বৈষ্ণব, তরিকার আশিকান, জাকিরান, ভক্তগণ, ধর্মপ্রাণ,
ময় মুরব্বীগণ, চেয়ারম্যান মেম্বারগণ, গ্রাম পুলিশগণ, মা ভগ্নীগণ, মাজার কমিটিগণ, এই মঞ্চে যারা ছাত্রগণ, সমস্ত মুসলমানের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশে থাকলে কোনো হিন্দু দাদা, তাদের প্রতি রইল আমার আদাব ও নমস্কার। আরে এত সুন্দর একটা আয়োজন যে দরবারে দাঁড়াইছি, উনি একজন আল্লাহর ওলি, দিলবার পাগলা, তার মাজারের পাশে আমি দাঁড় হইছি। তার মাজারে আমার লাখো কোটি সালাম, তার মাজারে আমার জিয়ারত। দূর দূরান্তর থেকে যারা পালা গান, বাউল গানের আশেকান, ধর্মপ্রাণ, সকলের কাছে আমার ভালোবাসা, আমার সালাম। আদর কি, হ্যাঁ এখানে অনেকগুলো সাংবাদিক, মিডিয়া আছেন। আমি আনোয়ার সরকার। আজকে আমার বাংলাদেশ বললে ভুল হবে, এশিয়া মহাদেশে আমার 3 থেকে 3,500 ক্যাসেট চলে, অডিও ভিডিও, পালা গান, বাউল গান, ভাব গান, জীবনী গান। দরিদ্র মিডিয়া, গাইবান্ধার উপর বাজার আমার ভাই আসছে, তার প্রতি আমার ভালোবাসা। অন্যান্য মিডিয়া যারা আসছেন সকলের, সমস্ত মিডিয়ার প্রতি আমার ভালোবাসা। আমার ভাস্তের রেনু মিডিয়া, তার প্রতি আমার ভালোবাসা। আর আমার মিডিয়া বাবাজি যারা আছে, তাদের যদি একটু অসুবিধা হয়, একটু বসার ব্যবস্থা করবেন, কমিটি থেকে আমি অনুরোধ বলবো। তাই তো কবি বলেছে, সোনার চেনে সোনা, কামার চেনে লোহা, কুমোরে চেনে মাটি, গরু চেনে পায়ে, মানুষে চেনে মানুষ, আর শুয়োরে চেনে কচু। কত হাওড়া শুয়োর ভাষাটা খারাপ নাই, নামটা পবিত্র কোরআন শরীফে সূরা বাকারার মধ্যেই আছে। আজ আমি আনোয়ার সরকার, আমার ঠিকানা বগুড়া সোনাতলা, মা বাবা হাউস করে আমার নাম রাখছে আনোয়ার সরকার। আমি পালা গান করি, কবি গান করি, বাউল গান করি, দেশে দেশের বাহিরেও আমি গান করি। তবে এই গ্রামে আমি গান এখন আজকে নতুন। এখানে আছেন আমার বাবার মতন, আছেন আমার চাচার মতন, আছেন আমার ভাইয়ের মতন, আছেন আমার ছেলের মতন, পর্দার আড়ালে আছেন আমার মায়ের মতন, আছেন আমার মেয়ের মতন, আছেন আমার বোনের মতন। আমি আনোয়ার সরকার এখানে উপস্থিত হয়েছি। আমি কিছু ধর্ম কথা, কিছু ধর্ম গান গাবো। আমার গাওয়ার মধ্যে, বলার মধ্যে, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সকলেই ক্ষমা করবেন। আমি ক্ষমা চাই, দয়া চাই, ক্ষমা চাই, দয়া চাই, ভিক্ষে চাই। ভুল করাটা সহজ, ক্ষমা করাটা মহদের লক্ষণ। আরে আরে বাংলাদেশে আমার অনেক কয়েকজন ছাত্র ছাত্রী আছে। মঞ্চে আমার 3 জন সন্তান, আমারই ছাত্র ছাত্রী। তারা এখন পরিচয় দিয়ে গেছে, আমার মাইনে নিতে হইব। আমার 2টা পোলা আমারই ছাত্র গান করলো, আমার ছাত্রী রুমি সরকার, সেও গান করলো। আজকে এরা কয় ভাই বোনে যুক্তি করছে যে আজকে ওস্তাদের কিছু পুঞ্জিপাট্টায় কি আছে না আছে, এটা আজকে দেখতে হইব। হ্যাঁ 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 তবে আল্লাহ কসম, আল্লাহর পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত। তুমি রুমি সরকার বলছো পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত। এটা আগে ছিল, বর্তমান নাই। এখন কোরআনে আছে 6236 আয়াত। হ্যাঁ 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 কোরআন আমার কাছে, কোরআনের তাফসির আছে কমপক্ষে 20টা তাফসির আমি সংগ্রহ করছি। হ্যাঁ, তাই তুমি বলছো 7 মণ্ডল 14 সিজদা 3,16,19 হরফ 130 ফরজ 6টা রুকু। রুকু, হ্যাঁ আজ আমার 32 বছর গানের বয়স। আমি যখন গান করি আমার এই পোলাপানে জন্মই হয় নাই। আরে হ্যাঁ, তবু আমার পোলাপান কয় দিন যায় বাবা, খালি নুরানি চেহারা হয়। হ্যাঁ, এগুলো পাগলার সওয়াল পাওয়াল তো। হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণবের একটু চরণ ধুলি পাই, মাজারে মাজারে একটু পোলা টোলা খাই। হ্যাঁ, আল্লাহ একটু রহমত করছে। তবে লেখে রাখো, আমি বুড়োটু রহমত না, মরে গেলে হঠাৎই খবর পাইবে আনোয়ার সরকার বইরে গেছে। আরে তাই বাংলাদেশে শুনি গান হারাম, বাজনা হারাম, এইটা হারাম, সেইটা হারাম। আল্লাহর পবিত্র কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, 6666 আয়াত আছে। 1000 আয়াত আছে হারামের পক্ষে, আর 1000 আয়াত আছে হালালের পক্ষে। হ্যাঁ 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 1000 আয়াত যে হারামের পক্ষে আছে, এর মধ্যে কোথাও লেখা নাই গান হারাম। 1000 আয়াত যে হালালের পক্ষে আছে, এর মধ্যে কোথাও লেখা নাই গান হালাল। হ্যাঁ হ্যাঁ অর্থাৎ 6666 আয়াতের মধ্যে কোথাও লেখা নাই গান হারাম, আর কোথাও লেখা নাই গান হালাল। তবে আসতেই সূরা লোকমান কি বললাম,
এখানে মিডিয়া আপনারা তো কয়টা লোক, আপনারা তো কয়টা লোক দেখতেছেন এখানে বহির্বিশ্ব দেখবে? পবিত্র কোরআন শরীফ সূরা লোকমান আয়াত নাম্বার 6, সূরা লোকমান আয়াত নাম্বার 6 লাওয়াল হাদিসের অন্তর্ভুক্ত আছে। লাওয়াল হাদিসের অন্তর্ভুক্ত ওখানে লেখা হয়েছে আনগেনাউল, আল্লাহ বাজে আলাপ পছন্দ করেন না, বাজে শব্দ পছন্দ করেন না, বাজে গান আল্লাহ পাক পছন্দ করেন না। আচ্ছা বাবা, এই পালা গানটা যদি বন্ধ করেন, পালা গান নবুয়ত বিলাওয়াত, নবীর জন্মতত্ত্ব, মা ফাতেমার জন্মতত্ত্ব, ইমাম হাসান হোসেনের জন্মতত্ত্ব, এই নবীর কথা যদি বন্ধ হয় তাহলে আগে ঘর ঘরে ডিস লাইনের তার কাটে দিতে হবে। হ্যাঁ, যেদিন থেকে বাংলাদেশে 3টে চ্যানেল পার হয়েছে, একটা স্টার জলসা, একটা জি বাংলা আর একটা কানুজ বাংলা, সেদিন থেকে বাংলাদেশের মা বোনদের শরীয়ত উঠে গেছে। যে গানে কবরের কথা হবে, যে গানে আল্লাহ রাসূলের কথা হবে, যে গানে মা ফাতেমার কথা হবে, যে গানে আল্লাহ রাসূলের 4 জন সাহাবার কথা হবে, এই গান কোনোদিন হারাম না। হ্যাঁ, তবে বাদ্যের মধ্যে হালাল আছে হারাম আছে, সেদিকে পরে যাব। তবে রুমি সরকার, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে আইনে কয় আইন মান। কোন আইন মানতে হবে? নবীর আইন। ইসলাম কোনো দলমত বোঝে না বাবা, ইসলাম সত্য বল, সুপথে চল, নিজে না খায় মানুষকে খাওয়াও, নিজে আঘাত সহ্য করো, মানুষকে আঘাত দিও না। যে মার খায় সে আবু বক্কর, আর যে মার দেয় সে আবু জেহেল। কথা কোন না কিল লেগে, আবু জেহেল। যে মার খায় সে আবু বক্কর, আর যে মার দেয় সে আবু জেহেল। আমি এইটুকুই বলবো, আমি একটা পাপী মানুষ, আমার এত ছোট মুখে এত বড় কথা বলার হয়তো আমার বেয়াদবি হয়ে গেছে বাবা। তবে বাবা, এই পালা গানগুলো ভালো, হ্যাঁ, ভিতরে আনন্দ থাকলে সবই ভালো লাগে বাবা। আমি অনুরোধ করব, যে গানে পাপ হবে, যে গানে অশ্লীল ভাষা হবে, যে গানে বেটা গো মাইয়া গো কথা মনে হইব, আর যে গানে বেটি গো মাইয়া, বেটা গো মাইয়া গো কথা মনে হইব, এক্ষুনি বন্ধ করে দেন। আমি নিজেই আছি এই জায়গায়। হ্যাঁ, অশ্লীল কোনো ভাষা করা যাবে না। আর শরীয়ত বিরোধী কোনো গান যদি হয়, সে গান সঙ্গে সঙ্গে আপনারা ভাঙিয়ে দেবেন। কি বাবা? হ্যাঁ, তো যাই হোক, শরীয়ত বিরোধী যে গানগুলো হবে, যে কর্ম হবে, সেগুলো আপনারা ভাঙিয়ে দেবেন, সেগুলো করাতে দেবেন না। আমি ছোট্ট একটা বর্ণনা করব। তবে পালা গুরু শিষ্য, আমার শিষ্য আমাকে যা জিজ্ঞেস করছে যে গুরুজি ধরতে হবে, কোরআনের কোথায় আছে, ধরলে কি হবে, না ধরলে কি হবে, আমি ছোট্ট একটা বন্দনা গান করে কথার জব দিয়ে আমার ভাবে আমি গান গাবো। গান জীবনে অনেক শুনছেন, আজকের গানটা সম্পূর্ণ আলাদা। আরো শিল্পী আছে, খালি দোয়া করেন আল্লাহ যদি রহমত করে, আমার প্রিয় মুর্শিদ যদি কৃপা করে। আপনারা যারা পলের উপর দাঁড়িয়ে আছেন, তা পলগুলো কি জন্য দেওয়া হয়েছে? যারা পলের উপর আছেন হয় বসবেন, না হলে পলের পিছনে চলে যাবেন। যারা পলের উপর দাঁড়িয়ে আছেন হয় পিছে যাবেন, না হলে পলের উপর বসবেন। আমরা আজকে শৃঙ্খলার সবচেয়ে বড় সুশৃঙ্খল প্রোগ্রাম দেখতে চাই। আমাদের মাথা ঘেমে যাচ্ছে, আপনারা বিশৃঙ্খলা করবেন না প্লিজ, অনুরোধ আপনাদের কাছে। আর বাবা, জায়গা একটু ছোট হয়েছে বাবা, পর্দাটা খুলে দিচ্ছে, আপনারা একটু দয়া করে, হ্যাঁ, একটু না নিরাপত্তা পালন করেন বাবা। আপনাদের গ্রাম, আপনাদেরই সমাজ বাবা। যারা পলের উপর দাঁড়ায় আছেন হয় পলের থেকে নেমে যান। আর লোক হয়ে গেছে অতিরিক্ত বাবা, জায়গা একটু কম, পল হইতে নাই। তবে বাবা অনুরোধ করি আপনারা একটু ভদ্রতা নিরাপত্তা বজায় রাখেন বাবা। পলের উপর দাঁড়ায় যাবে না। ওরে আসরে দাঁড়াইয়া করি, ওরে আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। আরে না সিয়া না সিয়া গাইব কে করবে মানা, আরে না ছিয়া না ছিয়া গাইব কে করবে মানা। বাবা, বন্দনাটা আমি ধরলাম আসরে দাঁড়ায় করি সোনার আসর বন্দনা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা।
পবিত্র কোরআনটা সূরা বাকারা দিয়ে শুরু আর সূরা নাস দিয়ে শেষ। কোরআন শরীফে 6টা নাস আছে। আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা, নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না, নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা। বন্ধি আল্লাহ বন্ধি নবী, বন্ধি ফাতেমা বিবি, বন্ধি বন্ধি ফাতেমা বিবি, হযরত আলীর চরণ সেবী, হযরত আলীর চরণ সেবী, সঙ্গে ইমাম দুইজনা, নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না, নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা। করবে মানা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। চার তরিকার চার পীরে রে, ভক্তি জানাই না তো শিরে, চার তরিকার চার পীরে রে, ভক্তি জানাই না তো শিরে আমার বড় পীরের পাক চরণে, বড় পীরের পাক চরণে, খাজা বাবার পাক চরণে, খাজা বাবার পাক চরণে, বাগদাদে বড় পীরে রে, বাগদাদে বড় পীরে রে, সালাম জানাই না তো শিরে, সালাম জানাই না তো শিরে, ছেলে দেতে শাহজালাল, ছেলেটিতে শাহজালাল, তাহার ভাগিনা শাহপরাণ, তাহার ভাগ্নে শাহ পরাণ, পরাণ মিশাইয়া পরাণ, পরাণ মিশাইয়া পরাণ, মিরপুর বাবা শাহ আলী, বীরপুর বাবা শাহ আলী, চাই বাবা তোর চরণ ধুলি, চাই বাবা তোর চরণ ধুলি, গুলিস্থানে গোলাপ শাহ বাবা, গুলিস্তানে রই গোলাপ শাহ, কুষ্টিয়াতে লালন সাইজি, কুষ্টিয়াতে লালন সাইজি, বগুড়াতে সুলতান বাবা, বগুড়াতে রই সুলতান বাবা, লক্ষ্মীপুরে দিলবর পাগলা, ভালোবাসা একখানা, নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না, নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না। আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। চার তরিকার চার পীরে রে, ভক্তি জানাই না তো শিরে আমার উস্তাদ গুরুর পাক চরণে, এই ওস্তাদ গুরুর পাক চরণে, ভালোবাসা দিবে আমারে, ভালোবাসা দিবে আমারে, চেয়ারম্যান মেম্বারের পাক চরণে, চেয়ারম্যান পাক চরণে, মাজার কুমুটির পাক চরণে, আমার ভালোবাসা একখানা, নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি সোনার আসর বন্দনা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। আমার চার তরিকার মুর্শিদ যিনি,
শিরোমণি চার তরিকার আর মুর্শিদ যিনি পালুল কুলের শিরোমণি রশি সরকার নামটি ধরি রশিদ সরকার নামটি ধরি শিখে থানায় বসত বাড়ি সিংড়া থানায় বসত বাড়ি মানিকগঞ্জ জেলা ধরি বাবার আজিমপুর হয় ঠিকানা নাসিয়া না এবার। সিয়া গাইব কে করবে মা না নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্ধ না নাচিয়া নাচিয়া গাইব কে করবে বানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে বানা আমার পরিচয়টা যাই জানাইয়া আনোয়ার সরকারের নামটি ভাইয়া পরিচয়টা যাই জানাইয়া আনোয়ার সরকারের নামটি ভাইয়া বগুড়া জেলা বসত বাড়ি বগুড়া জেলায় বসত বাড়ি সোনাতলা থানা ধরি কলেজ হাট হয় ঠিকানা নাসিয়া না সিয়া গাইব কে করবে মানা আরে আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্ধ না নাসিয়া না সিয়া গাইব কে করবে মানা নাসিয়া না সিয়া গাইব আরে কে করবে মানা আলিবের মাথা ফাটা গম বেহেস্তের খাদ্য কি বাবা যেটা খেয়ে আল্লাহ রাসূলের বংশধর সারা জিন্দগি জীবকে নির্ভাব করছে গমের মধ্যে ফাটা না হ্যাঁ হ্যাঁ খালি আলিবের ফাটার গমের ফাটা না বাবা হ্যাঁ কায়দা আছে জগৎটাই ফাটা আরে আস্তে আল্লাহ বলল কলম তুমি লেখো রে এই কলম তুমি কি আমার ভাব বুঝতে পারবা রে এই কলম তুমি লেখো আস্তে আল্লাহ কয় কলম রে তুমি আমার মন কি বোঝো কলম তুমি লেখো কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাবুদ গো তুমি ব্যতীত আর নাই কোনো মাবুদ আল্লাহ 40,000 বছর খালি কলম লা ইলাহা ইল্লাল্লাহ লেখি আল্লাহ কয় কলম তো আমার ভাব বোঝো না আল্লাহ ধমক দিলো এই কলম তুমি কি লেখো কলম ধমক খায়া কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ মুসলমান বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আরে এ রুমি প্রথম গুরু ছিল আমার আল্লাহ তার শিষ্য ছিল আমার নবী আল্লাহ নূরে নবী পয়দা আর নবীর নূরে জগৎটাই পয়দা আমার ভাইরা রে আমার নবী সৃষ্টি হয়ে সিজদার মধ্যে পড়ে গেলেন আমার আল্লাহর সুদৃষ্টি আমার রাসূলের পৃষ্ঠের মধ্যে পড়ে গেলেন আমার নবীর কলবের মধ্যে সিঁদুর তুবন উঠে গেলেন সিঁদুর তুবনটা ভালো হওয়ার পর আমার নবী এমন একটা প্রাইজ পেলো ওই প্রাইজটা পৃথিবীর কোনো নবী পাবে না আর কোনো রসুল পাবে না সেটা কি মোহরে নবুয়াত আরে আমার আল্লাহ ছিল গুরু নবী ছিল শিষ্য শিষ্য বলতো লা ইলাহা ইল্লাল্লাহ আর গুরু বলতো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ তাই আমি আনোয়ার সরকার বলতে চাই যে হক্কানি আলেম সেই হক্কানি পীর আমি বলবো বর্তমান যারা আছি আমরা এই বাংলাদেশের পীরেরা যারা আছি হক্কানি আলেম না হবেন তো কোনো শালাই জানে হক্কানি পীর সাজো না আগে হক্কানি আলেম হতে হবে নায়েবে রাসূল আলেম যারা এলেমের কারখানা এলেম সারা পৃথিবীতে কোনো সাধন হবে না হবে না কি বাবা খারাপ লাগে কথা হ্যাঁ এটা তরিকতের বাজার খালি শরীয়ত করবেন আপনি নবী রাসূলকে পাবেন না খালি মারফত করবেন নবী রাসূলকে পাবেন না আল্লাহকে পেতে গেলে রাসূলকে পেতে গেলে জান্নাতকে পাইতে গেলে আপনাকে 4 তরিকায় দাখিল থাকতে হবে এই তোমার কথা শেষ হ্যাঁ আর তুমি বলছো মা বাবার খেজমত
কলেমা পড়লি আমি মুসলমান, জান্নাতে যাব। বাবা আমি কথা বলবো, বিচার করবেন। আনোয়ার সরকার 2 টাকার শিল্পী না বাবা, হ্যাঁ হ্যাঁ মানুষ আমি গরিব কিন্তু শিল্পী 2 টাকার না। কলেমা পড়লি মুসলমান হয় না, ওই ধনের মাথা কাটলি মুসলমান হয় না, গরুর গোস্ত খাইলেই মুসলমান হয় না। মুসলমানের সার্বিক অর্থ জানো? আস্তে নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি। কি বাবা, হজ করলে হাজি কয় না ইঞ্জিনিয়ার কয়? হাজি হাজি সাহেব কয়। কোরআন পড়লে কয় হাবেজ, দান করলে কয় দানশীল। আল্লাহ কোরআনে বলছে পরিপূর্ণ মুসলমান না হবেন তো কেউ যেন কবরে আসো না। খবরদার খবরদার, পরিপূর্ণ মুসলমান না হবেন তো কবরে আসো না। মুসলমান হ্যাঁ? হ্যাঁ, এই জন্য এই খালি মানুষে কয় আনোয়ার সরকারের মুখ ভালো না, খালি গালাগালি পারে। গালাগালি কে লেগে পারি এইটাই বোঝো না। আমার আল্লাহ কইছে বান্দা বান্দি গো, তোমরা পরিপূর্ণ মুসলমান না হও পর্যন্ত কবরে আইসো না। কলেমা পড়লে মুসলমান হয় না। আমি বর্তমান ধরে দেব হাতে হাতে। বর্তমান অনুমানের বুঝতে পারি আমি। এই ৭১-এর যুদ্ধ হয়েছিল না? হ্যাঁ এখনকার পোলাপান তো কইতে পারবো না। এই ৭১-এর যুদ্ধে খানেরা এরা খালি বাইসে বাইসে হিন্দু মারা গেছে। যা কয়ে তুই হিন্দু হয় না মুসলিম হয়। এই হিন্দু এখন জান বাঁচানোর ভয়ে কয় মুসলিম হয়, মুসলিম হয়। বলে কলমা জানতে হয়, বলে জানতে হয়। বলে কালমা বাতাও ভাই, বাতাও ভাই। হিন্দু তখন কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খানেরা ছাইরা দেয়। যুদ্ধ ভালো হয়ে গেছে, ওই হিন্দুর বাপ দাদারা আবার পুজো করা শুরু করে দিচ্ছে। তাই আমি আনোয়ার সরকার বলতে চাই, কলমা মুখে বললে মুসলমান হয় না। এই বাংলাদেশের মুসলমান মিডিয়া রেকর্ড হইতেছে, এই কলমা তোর অন্তরে থাকতে হবে। আরে কলেমার উপর বিশ্বাস রাখতে হবে, কলেমার উপর তোমাকে একিন রাখতে হবে। কি বাবা, কলেমার উপর বিশ্বাস একিন তোমাকে রাখতে হবে। মুখে বললে মুসলমান হয় না। আবার তুমি বলছো আরে 5 ওয়াক্ত নামাজ কোরআনে আছে। কোরআন শরীফের নামাজের কথা নাই, কোরআন শরীফের নামাজের কথা নাই। কোরআন শরীফে আছে সালাতের কথা, কোরআনে আছে সালাতের কথা। ও আতিমু সালাত অতুল যাকাত। 82 বার বলছে সালাত কায়েম কর, আর 750 বার বলছে জিকির কর। আরে এই রাখ। আমার ভাইরা, সূরা রুম আয়াত নাম্বার 17। এই যে ফজর যে আমরা পড়ি, ফজরের নামাজ 2 রাকাত ফরজ। এটা আদম সফিউল্লাহর উপর। কি বাবা, জোহরের নামাজ 4 রাকাত, এটা ইব্রাহিম খলিলুল্লাহ আর বাবার নাম ছিল আজর ব্রাহ্মণ। আসর 4 রাকাত, এটা ইউনুস। মাগরিব 3 রাকাত, এটা ইসাহুরুল্লাহ। আর আসার নামাজ 4 রাকাত, এটা ইয়া মুসা কারিমুল্লাহ। কারিমুল্লাহ। আরে এই যে আমরা এই ভাব করি, এই ভাব করি, হ্যাঁ এটা নামাজ একটা অনুষ্ঠান, অনুষ্ঠানের আনুষ্ঠানিক ব্যবস্থা। আস্তে পবিত্র কোরআন শরীফ সূরা রুম, কি বললাম, এই কি বললাম, সূরা রুম আয়াত নাম্বার 17। ওখানে বলছে দিনে 2 বার, সূর্য উদয় হওয়ার আগে, সূর্য ঢেলে বলার পরে সৃষ্টিকর্তার আরাধনা করো। সূরা মারিস, কি বললাম, সূরা মারিস আয়াত নাম্বার 23। আয়াত নাম্বার কত কইছে রে? 23। এই মিডিয়া সাক্ষী আছে বাবা, রেকর্ড করেন। দিবাস হইরা বাংলাদেশে ঘরে ঘরে বাজবো। সূরা মারিস আয়াত নাম্বার 23, ওখানে বলা হয়েছে ডায়মন্ড সালাত। অর্থাৎ একটা মানুষ যখন সালাতের মধ্যে থাকে, তখন সে দুনিয়াদারির মধ্যে খারাপ কাজে লিপ্ত থাকতে পারে না। সালাতের অর্থ তোমাকে খারাপ কাজ থেকে, আকাম কম থেকে তোমাকে আলাদা থাকতে হবে। এই নামাজ হচ্ছে ফার্সি ভাষা, আর কোরআনটা আরবি ভাষা, আর সালাত হচ্ছে আরবি ভাষা। সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ। মসজিদ ঘরে যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার কয়া যখন তৈমা বান্দিবা, তখন তোমার দুনিয়াদারিকে পিছে ফেলাতে হবে। পবিত্র কোরআন সূরা বাকারায় প্রমাণ করছে আসসালাতু মিরাজুল, এই কথা কোনে কি লাগে,
আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাতের মধ্যে মুমিন বান্দার সঙ্গে আল্লাহর মিরাজ হয়। হ্যাঁ, আর এখন আমরা তো আল্লাহর সাথে মিরাজ করি না, খালি নামাজের মধ্যে যা মনে করি যে ব্যাংকের টাকার অবস্থা কি, বেটাক চাকরি দিলাম পুলিশের 14 লাখ জমা, তার খবর কি? এর নাম সালাত। বাবা, সালাত এমন একটা বিষয়বস্তু, সালাতের মধ্যে যে থাকবে সে দুনিয়াদারি থেকে, আকাম কম কাজ থেকে, সমস্ত শয়তানি কাজ থেকে সে বিরতি থাকবে, সে আল্লাহর শরীক পথে চলে যাবে। এই জন্য কোরআনে বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন। হ্যাঁ, আর নামাজের মধ্যে যায় যদি আমাকে জমাজমি সুদ ঘুষের টাকা মনে হয়, আল্লাহ যে কি করব? সূরা মাউন 7 নম্বর আয়াত খুলে দেখেন গা, জান গা, সূরা মাউন 7 নম্বর আয়াত খুলে দেখেন গা, আমার কাছেও আছে। ওই ধরনের মুসল্লি জাহান্নামে যাইবো। আরে হ্যাঁ, তাই তুমি বলছো পীর ধরতে হবে, কোরআনের কোথায় আছে? তুমি শোনো, গাদিরে ঘুম 18 জিলহজ, আমার নবী 9 তারিখে মক্কা বিজয় করে 10 তারিখে নবী আমার আরাফাতে পৌঁছে যায়। আরাফাতে পৌঁছে 100 লক্ষ সাহাবীর মধ্যে আমার নবী 2টা উট 71 কইরা, আমার নবী উটের পৃষ্ঠে উঠা আমার নবী বললেন, ওলামা ইকরামগণ, ইয়ার সাহাবীগণ, আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। বাবা, আমার নবী কি মরছে? যারা নবী মরে যাওয়ার পক্ষে অগো পাশে আপনারা যাবেন না। নবী মরে নাই, সাফায়েতের কান্ডারি, গুনাহগারের কান্ডারি, উম্মতের কান্ডারি, সারা পৃথিবীর সুপরিশের কান্ডারি। তাই মইলে তোরাইব কেন? তোর বাপ। অথচ হাদিস কুরসি বলছে হায়াতুল মুরসালিন, নবী আমার হায়াতে জিন্দা। এই আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো গান হলে বন্ধ করে দেন যান। মাজারে আসছের পর থেকে আল্লাহ রাসূলের কথা ছাড়া কোনো কথা চলবে না, আল্লাহ রাসূলের গান ছাড়া কোনো গান চলবে না। আপনারা বাধা দিয়ে উঠাই দেবেন। আস্তে, আমার নবী 2টা উটে 71 কইরা আমার নবী বললেন, বাবা আমি আজ থেকে 4 দিন পর পর্দা নেব। 100 লক্ষ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীতে কি ছুঁয়ে গেলেন? আমার নবী বলেন, বাবা এই আস্তে হপ, আজ গান গামো না, 2টা কথা বলবো, ঢোলবাসী বাত। আল্লাহ রাসূল বললেন, বাবা আমি 2টা বৃহবস্তু ছুঁয়ে গেলাম, একটা আমার কোরআন সুন্নাহ, আর একটা আহলে বাইয়াত। হ্যাঁ, ওয়াহাবি যারা, ইয়েজিদি যারা, খারেজি যারা, এরাই কয় নবী একটা হাদিস সুন্নাত হয়ে গেছে, একটা কোরআন সুন্নাত হয়ে গেছে। ওই বেটা, নবী মরার, নবী পর্দা নেওয়ার 225 বছর পর হাদিস আছে। আমার নবী বললেন, আমি 2টা জিনিস ছুঁয়ে গেলাম বাবা, একটা কোরআন সুন্নাহ, একটা আহলে বাইয়াত। সাহাবীগণ কয়, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো বুঝলাম, আহলে বাইয়াত কি? আমার নবী বললেন, আহল মানে আমার পরিবার, আর বাইয়াত মানে আমার বর্জ্য। তখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো পরিবার নেই, কোন হাদিসে পাওয়া যায় নবীর 14 জন স্ত্রী? কোন হাদিসে আমি পড়ছি নবীর 10 জন স্ত্রী? কোন হাদিসে আমি পড়ছি নবীর 11 জন স্ত্রী? কোন হাদিস পড়ছি নবীর 3 জন স্ত্রী? আর একটা হাদিস আমার কাছে আছে নবীর 13.5টা স্ত্রী। আর সাহাবীগণ কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো ছেলে সন্তান নাই, 4টা মেয়ে 3টা ছেলে হয়াই মইরা গেছে, আপনার তো বংশই নাই। তখন আমার নবী বললেন, আনা আলিউন মিন্নি, আলী আমা হইতে, আমি নবী আলী হইতে, আনা ফাতেমা তোম মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে, আনা হাসান হুসাইন মিন্নি। এই পৃথিবীতে 2টা মুসলমান, একটা হোসাইনি মুসলমান, আরেকটা ইজিতি মুসলমান। নবী নামাজে গেছে, হোসেন নানার কাঁধের উপর। আল্লাহ কয়, বন্ধু রে, জাতকুল মন্ত হোসেন তোমার কাঁধ থেকে না নামছে, তুমি মুহাম্মাদের সিজদা উঠায়ও না। আর তাগো গুনাগান গাইলেই এরা হয়ে গেছে, এরা মানুষ না, এরা কাফের হয়ে গেছে। আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, মা ফাতেমাকে ভালোবেসে, ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে, হযরত আলীকে ভালোবেসে আমি যদি কাফের হই, তা আমি কাফের হয়ে যেন মরে যাই।
তখন মতন যেন আমি না হই। আরে এই 5 জনকে ভালোবাসে যদি আমি কাফের হই তবু আমি শান্তি বাবা। তাই তোমরা জেনে নাও, এরা আমার পরিবার। আমার নবী হাদিসের কণ্ঠে শুনতালেন, মান কুতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা। আমি নবী যার মাওলা, আলী হবে তার মাওলা। মাওলা যারা আমার কাছে বায়াত হইছো প্রত্যেকে তোমরা আলীর কাছে বায়াত হও। রুমি সরকার আমারই ছাত্রী, আমার মাসার ধান খায় ইন্দ্রুল তলত হইছো। আবার আমারে কয় কোথায় আছে কোরআনের? হ্যাঁ, এই পবিত্র কোরআন সূরা ফাত্তা, কি কইলাম? সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। আল্লাহ বলল, বন্ধু তুমি বলে দাও যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, বন্ধু গো তুমি বলে দাও যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে এরা আমি আল্লাহ আমার কুদরতি হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করছে। মুসলমান করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। হ্যাঁ, তা কি কমো তোমার এলাকা আর তোমার সাথে পাল্লা করবো কি? তোমার মুখ থেকে তোমার মায়া লাগে। আরে পাল্লা করবো কি? তোমার মুখ থেকে তো পাল্লার সব হেরে গেছে গা। 10 বছর 20 বছর আগে চ্যালেঞ্জ দিচ্ছি আমি, বর্তমান সেতুর এই পার আনোয়ার সরকারের সাথে তোরা ভালো বাজাইবো, বেহাল্লা ভালো বাজাইবো, তত্ত্ব ভালো গাইবো, বিচ্ছেদ বেশি জানবো, আমার সাথে পাল্লা বেশি জানবো, ওকার মাই বিয়ে নিয়ে কুত্তই দেবো। এইভাবে 20 বছর আগে চ্যালেঞ্জ দিচ্ছি। যাই হোক বাবা, আমরা মুসলমান কি ভাই ভাই, মুসলমান ভাই ভাই, মুসলমান ভাই ভাই, মুসলমানের ধর্ম সত্য বল, সুপথে চল। একবার মিথ্যে কথা বললে এই মুখটা 40 দিন অপবিত্র থাকবে। হ্যাঁ, মুসলমানক মারার নাম ইসলাম না। ধরো হে মারো হে, ঠেলা মারো হে। হ্যাঁ, সদাগার নবীর গালে থাবর মারছে, নবী আর একটা গাল পাইতে দিচ্ছে। এই সদাগার এই গালে যদি থাবর মারে আরাম পায় থাকিস, এই গালে মার। আরে আর তুমি এমন ইসলাম করো রুমি, তোমাকে 1 সর মারলে তুমি 3 সর দিয়ে চাপার দাঁত ফেলে দেবা। এটা ইসলাম না। ওই প্রথমে বলছি যে মার খায় সে আবু বক্কর, যে মার দেয় সে আবু জেহেল। আমার তরিকতের মধ্যে কোনো মারামারি নাই। তুমি আমাকে মাইরা যাও, তুমি আমাকে মাইরা সাঙ্গে উঠো, আমি কিছুই কম না তোমার। কিন্তু আল্লাহ বিচার করবো, আল্লাহ তোর মুখে পোকা দিব। একটা গান গাই তাহলে বাবা, তুমি তো আমার শিষ্য, আমি তোমার গুরু, তোমাকে প্রশ্ন করতে পারি না। তোমরা প্রশ্ন করবা, পাবলিক যদি কথা শুনে কথা গাইবা, যদি গান শুনে গানই গাইবা। আমাকে দোষ আছে বাবা, আমরা বাঙালি, কেউ দুধ বেছে মদ খায় আর কেউ মদ বেছে দুধ খায়। হ্যাঁ, নবী রাসূলের কথা শুনবেন। আল্লাহ বলছে আমার বিশ্ব নবীকে সৃষ্টি না করলে আমি কুল মাকলুকাতের এক কোনা বালুর দানাও সৃষ্টি করতাম না। বাউল কেন, বয়তি কেন, পাগলা কেন, রাস্তার যদি একটা নোংরা মানুষ নবীর কথা বলে তাকে বুকে টানে নিয়ে মহব্বত করো। আরে নবীর কথা যে গানে নাই সে গান ভাঙে দেবা। ওই গান যে মাটি হয় তারা হারাম, যারা গায় তারাও হারাম, যারা করায় ওই হালারাও হারাম। ওরে এবার রাসূলকে দেখিলে যদি, ওরে রাসূলকে দেখিলে যদি, ওরে আমার আল্লাহর দেখা হয়ে যায়। আরে মিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা কয়। কাল সারা রাত ঘুম হয়নি বাবা, এটা সিজন। আমি প্রতি রাত্রি গান করি ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, মিডিয়াতে আপনারা দেখেন। কালকেও সারা রাত ঘুম হয়নি, অনেক কষ্ট করছি 2খানা গান গাওয়ার জন্য। গলার কণ্ঠ হয়তো আমার একটু বসা, ক্ষমা করে দিন। হ্যাঁ, তবে আমি গান গাইলাম, গানটা ধরলাম, আমার গান জ্ঞানী লোকের জন্য, অজ্ঞানের জন্য না। রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা কয়। মনিটর একটু পারবে? এই মিম আছে কোরআনে কয়টা মিম আছে? এই তার পাওয়া তুই কোস্কিল লেগে, তুই তো আমার পোলারে, তুই কোস্কিল লেগে বোঝে না, বোঝে না। কোরআনে 3টা মিম আছে, 3টা। একটা হচ্ছে খারা মিম, একটা কেওড়া দেওয়া মিম, একটা হচ্ছে ঘোমটা দেওয়া মিম। আগে আদ্য তত্ত্ব জানতে হবে। খালি ভর ভর করে কয় পারা মুখস্থ করছে, মুখস্থ করলে হবে না, কথাগুলোর অর্থ বুঝতে হবে।
তুমি বলছো সূরা ফাতিহা, সূরা ফাতিহা কোরআনের মধ্যে আছে? সূরা ফাতিহা ওটা আলাদা একটা কোরআন, যেটাকে বলা হয়েছে উম্মুল কোরআন। কি বাবা? কোরআনের জননী, কোরআনের মা, উম্মুল কোরআন। সূরা ফাতিহা না হলে কোরআনের মূল্য নাই। কোরআনের মেরুদণ্ড সূরা ফাতিহা আসতে বাজা। তাহলে সূরা ফাতিহার মেরুদণ্ড কি? বিসমিল্লাহ। বিসমিল্লাহর মেরুদণ্ড কি? বেহরফ। বেহরফের মেরুদণ্ড কি? লোক্তা। আর লোক্তাটাই হচ্ছে মাওলা আলী। এটা বুঝতে হবে। রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়। নিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। নিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। ওই আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে যদি আল্লাহর দেখা হয়ে যায়। তুমি কথা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। তুমি কথা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। ওর 70,000 পর্দা দিয়ে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। ওর 70,000 পর্দা দিয়ে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। আর দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সব সময়। নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা আমার কয়। রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়। তুমি কথা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। তুমি কথা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখে বস্তু দেখে এলো। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, রঞ্জুরে দেখে বস্তু দেখে এলো। আরে বেলায় গোপনে রইল বলতে গেলে সরে ক্ষয়। নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা ওই কয়। আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়। তুমি কথা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। তুমি কথা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। ওই আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়। তুমি কথা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। তুমি কথা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। আস্তে, তার কারণ আমার আল্লাহকে পেতে গেলে আগে রসুলকে ভালোবাসতে হবে, রসুলকে মহব্বত করতে হবে। কেমন মহব্বত? আমার নবীকে পৃথিবীর সমস্ত ধন সম্পদ, ছেলে মেয়ে, জমিদারির চাইতেও বেশি মহব্বত আমার বিশ্ব নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে হবে। ওর 70,000 পর্দা দিয়ে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। ওর 70,000 পর্দা দিয়ে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। আর দরজাতে বড় মিয়া পহরা দেয় সব সময়। নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা ওই কয়। আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়। তুমি কথা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। তুমি কথা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, আসতে নবী বলল, এ জিবরাইল তুমি আমার কাছে কতবার ওহী নিয়ে আসছো? কই 24,000 বার। বলে তোমার পাকা কত? কই 24,000 পাকা। কই তুমি আমার কাছে আসতে এই পর্যন্ত 24,000 বার যাওয়া আসি করছো, কতগুলো পাকা ব্যবহার করছো? কই 2টা পাকা। কই তোমার সবগুলো পাকা দেখাও। জিবরাইল কয় এই প্রথম আসমানে সবগুলো পাকা দেখানো যাবে না। বলে কোথায়?
বলে চতুর্থ আসমান বলে দেখাও, চতুর্থ আসমানে দেখাইলো। হ্যাঁ, জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নূর, আপনি আল্লাহর নবী, আপনার সে নূরের রূপটা আমি দেখতে চাই। আমার নবী বলল এই চতুর্থ আসমানে আমার নূর তুমি দেখতে পারবে না। কোথায় যেতে হবে? আরশ আজিমে। আরশ আজিমে গেল। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আর একটা পাও যদি উঠি আমার 24,000 পয়ার পুড়ে যাইব। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখে বস্তু দেখে এলো, ওরে বেলায় গোপনে রইল, বলতে গেলে সেরে খয়। নুনে পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয়, নুনে পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয়। ওই আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, নুনে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, আল্লাহ নুনে পর্দা খুইলা দেখো বাবা। সামনে আল্লাহ কথা কয়। ওরে আল্লাহর বাণী কালাম পাকে, এ মানুষ আরে 30 পারা মুখে জপে, ওরে আল্লাহর বাণী কালাম পাকে, ওরে 30 পারা মুখে জপে, আরে নিরাকারে কোরআন থাকে ইসমে আজম কথা কয়। দেখ বাবা, দিল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি। আল্লাহ রাসূল কিন্তু তাকে হাফেজ পয়দা করছে না বাবা। হযরত ওসমান গনির আমল থেকে কোরআনটা গাইড করলো, তার কারণে হাফেজ যখন মারা যায় আল্লাহ রাসূল বললো এই কোরআন হারালে ইসলাম হারা যাবে। হ্যাঁ, এই কোরআনটা রাখতে হবে। তখন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর আমল থেকে কোরআনটা গাইড করলো। তাহলে বাবা কোরআন প্রতিটা মসজিদে আছে না? প্রতিটা মুমিনের বাড়ি কোরআন থাকতে হবে। কোন মুমিনের বাড়ি যদি কোরআন না থাকে ওই বেটা মুমিন না, ওই বেটা হচ্ছে কমিন। হ্যাঁ, কালার টিভির যত্ন করো মিয়ারা, একটা পবিত্র কোরআনের যত্ন করে ঘরে রাখতে পারো না? কোরআন ঘরে থাকতে হবে। তাই কোরআন ঘরে থাক আর মসজিদে থাক। 200 বছর 300 বছর যদি হালায় রাখেন কোরআন কি কথা বলতে পারবে বাবা? আপনাকে কথা বলতে হবে। তাহলে এই মুখটাই লৌহ মাহফুজটাই কোরআন। এই লৌহ মাহফুজ হইতে যেটা মুখ দিয়ে কালাম রূপে বের হয় ওটা পৃথিবী দেশে গাইড কোরআন হয়। তাহলে এই মুখে যদি কোরআন হয়, এটা যদি কোরআন হয়, তাই সুদ খায় কে? তাই ঘুষ খায় কে? তাই জিনা করে কে? মানুষের ধর্মগিরি করে কে? জমির আল কাটবে, আল কাটতে কাটতে বেমা কাল কাটে ভালাই কে? ওই আলের জমির খুব স্বাদ না, খুব বেশি আবাদ হয়। ওরে আল্লাহর বাণী কালাম পাকে, ও 30 পারা মুখে জপে, আরে নিরাকারে কোরআন থাকে ইসমে আজম কথা কয়। নুনে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, নুনে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওই আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে বাবা দিলবার বাগলার লয়, সারা বিশ্বজাত ওলিয়া উলিয়া সবার লয়। দেখো সামনে আল্লাহ কথা কয়। বাবা আমার কথা কি রাগ করলেন? আমি আগে ক্ষমা চাই, দয়া চাই, ভিক্ষে চাই। চোখে কিছু কালো পর্দা পড়ে আছে, পর্দাগুলো তুলে দেওয়ার জন্য কড়া ভাষায় কথা বললাম। আমার জীবনে আমি মানুষকে দুঃখ দিয়ে কথা বলি না। আমার জীবনে আমি যত আঘাত সহ্য করছি, রুমি সরকার, বাংলাদেশে আমার আরো একটা ছাত্র আছে, আমার ছাত্র বাউল আলী সরকার, এই যে ইদুল সরকার আমার ছাত্র, শামীম সরকার, তুমি আমারই সন্তান, আমারই ছাত্র। হ্যাঁ, আমি যে কষ্ট করছি, এই কষ্ট করতে গেলে তোমাকে আরো 3 বছর 36 বছর সাধনা করতে হবে। মানুষ সহজ বিষয় নয় রে। মান আক্কেল হুশ তারপর হয় মানুষ, খালি হাত পা থাকলে মানুষ হয় না বাবা। ওরে হাসান মিয়া ভেবে বলে, ও সে কোরআন নিয়া কথা বলে, ওরে হাসান মিয়া ভেবে বলে, ও সে কোরআন নিয়া কথা বলে, খাজা ইসরাইল সর দয়া হইলে, ইসরাইল সর দয়া হইলে সেই কথা শুনিতে পাই। নিমের পর্দা খুইলা দেখো
সামনে আল্লাহ কথা কয় রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিনের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিনের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিনের পর্দা রে ওরে মিনের পর্দা খুইলা দেখো ওরে সামনে আল্লাহ কথা কয় কথা কয় ভুল ত্রুটি ক্ষমা করবেন বাবা হ্যালো হ্যালো চেষ্টা করি মানুষ যেখান থেকে পড়ে সেখান থেকেই দাঁড়ায়। তবে সব থেকে বড় কথা এইটা যে এই সরকার সাহেব ওইটা এবারে কিছু মিথ্যা কথা বলছে বাবা। সত্যি কথা কইেন। তবে আর কিছু হোক না হোক আমার এলাকায় ঢুইকা যে মিথ্যা কথা বলার উনি সাহস পাইছে এইটা পাইছে কই এইটা ওনার কাছ থেকে শুনমু। আর দ্বিতীয়তে উনি যে মিথ্যা কথাটা আমারে কইছে বা শ্রোতা দর্শকের মধ্যেও বলছে এর জন্য ওনাকে আমি অনেক ধন্যবাদ জানাই। বাহ 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 গোলাপ ফুলের মালা দিব। মিথ্যা কথার জন্য কেউ কাউকে ধন্যবাদ দেয় না বাবা, আমি দেই। উনি আমারে কইছে কয় রুমি সরকার তোর মুখে পোকা দিবেলো। আরে আল্লাহ মুখ দিছে কওনের লাগা তাই বলে জানোই তাই কও তোমার মুখে পোকা দিব। হ্যাঁ অবশ্যই দিব। তো আমার মুখে যদি পোকাই দেয় পাইছে না যদি লোক না পায় বগুড়া থেকে আনোয়ার সরকারের ডাইকে লই আমু যে আমার মুখের পোকা বাঁচো। আরে হ্যাঁ কি বাবা তো একটা কথা বলি, আপনি যে কথাগুলো বলেছেন তার আগে আপনার ভাইবে নেওয়া উচিত ছিল যে আমি রুমি সরকার ইউটিউব দেখে শিল্পী হই নাই। আমার এলাকাবাসীও জানে কিছু কিছু ছোটবেলা থেকে গান গাইতাম, হয়তো গানের ধরন এবং লাইনটা ছিল আলাদা, কিন্তু আপনার হাতে যাইয়া হয়তো অন্য লাইনে আমার এনেছেন। এর জন্য আপনার কাছে আমি অনেক চিরঋণী, অনেক কৃতজ্ঞতা জানাই। আমার ধন্য জীবন যার জন্য শিক্ষাটা লাভ করেছি। তবে তাই বইলা যে জানাই তাই কইবেন সরকার আপনি বাইরে ভাইরাল হইতে পারেন, রুমি সরকারের কাছে আপনি কিছুই না। এ বেটি হারে এগলা ফাজলামি বাহিরে অন্য কোন শিল্পীর লগে করবেন টক্কর দেবেন তাহলে সম্ভব, কিন্তু রুমি সরকারের লগে টক্কর নিলে আপনার বিপরীতে খারাপ আছে। হাওড়ি হ্যাঁ। তবে আমার একদিন কয় বাবা সামান্য একটা মিনিট আমার সময় দেবেন না? এই পালা করতে যাই যে সকলে বলে যখন মাইক্রো থেকে আমরা নামি আরে তো বলে কে বাবা আপনারা তো টিভির পর্দায় অনেক বড় দেখা যায়, এই জায়গায় এত ছোট কে? 10 ফুট 10 ফুট। তো ওই জায়গায় আমি কিছু কইতে পারি না বাবা। আজকে ওই মাজারে আইছি অনেক বাবারা কইতেছে যে এখনই গেলাম না, কইতেছে কে বাবা একটা কথা আপনারা টিভির পর্দায় বড় দেখা যায়, এই জায়গায় এত ছোট কে? তো ওই জায়গায় কথাটা কইতে পারি নাই, তার কারণ মনছে আমার আউন লাগবো, এই জন্য ওই জায়গায় জবাবটা দিতে পারি নাই। এই জায়গায় দেই সবাই একটু শুনু। আরে কয় টিভির পর্দায় বড় এখন আবার ছোট দেখা যায় কে? কারণটা কি? তে আসল কারণটা হইল এই লোকের সাথে আমার বহু ক্যাসেট আছে বাবা, অন্য শিল্পীদের সাথে কমে আছে, এই রুমি সরকারের সাথে বেশি আছে। আপনারা ফলো করে দেখবেন ওই ক্যাসেটগুলোর মধ্যে এই লোকক আমি এতই ধোয়া ধুই বাবা, সেটা ওয়াশিং মেশিনের ভিতরে ঢুকাইয়া যেমন ধুই এইভাবে সেই ধোয়া আমি ধুই। আর এই লোকটা ধুইতে ধুইতে দিন যাচ্ছে খালি ছোটই হচ্ছে, এর আর বাইর বার কথা হচ্ছে। তবে আশা রাখি ভবিষ্যতে কোনোদিন বাইর বার কথা হবে না, দিন যাবে শুধু ছোটই হবে। এর দিন গেলে আর খুঁজেও পাওয়া যাবে না, শুধু নামটুকু ছাড়া। তবে বাবা আমারে কয় রুমি সরকার তুমি যে কালেমার কথা বলেছো পবিত্র কোরআন শরীফে, আমি বলেছিলাম পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক পাক জবানে বলেছে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা এবং মাতা পিতার খেদমত করলে আমি জান্নাতে যাইতে পারি। তাহলে আপনার কাছে আমি কেন যাব? এর দলিল কি আর হাদিস কি? এর বিধান কি? কেন গুরু ধরতে হবে? কোরআনের কোথায় আছে? উনি কয় রুমি
তুমি যে কালিমার কথা বললা, এই কালিমা পড়লেই যে মুসলমান হয় এটা কখনো ভাইব না। আরে আবার যুক্তি দেখাইলো, বাস বর্তমান যুক্তি আমি হয়তো কইতে পারবো না, আমার দাদারা কইতে পারবো। আমিও পারবো। কয় 71 সালের সময় যুদ্ধ হয়েছে, খানেরা বন্দুক আলোক করছে, কইরা কছে যে তুমি মুসলমান হয়, এখন ভয়তে হিন্দু কইলে তো মাইরে ফেলাইবো। আরে কয় হ্যাঁ মুসলমান হয়, তো কয় কলেমা বাতাও হয়, কলেমা বাতাও। তে কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। কয় তাহলেই কি মুসলমান হইছে? কয় যুদ্ধ শেষ হইছে, বাড়ি যায় আবার হিন্দু পূজা যার যার মতো শুরু করে দিছে। হ্যাঁ তে বাবা এই জায়গায় আমার কথা, ওই যে কালিমা, যে কালেমা পড়ছে, পড়ে জীবন বাঁচাইছে, ওই কালেমা যদি সেই দিন না পড়তো ওই হিন্দু করে জীবন বাঁচতো না। সেখানেও আমার কালিমার অবদান রয়েছে। আরে সেটা বুঝতে হবে। কিন্তু এই জায়গায় আমার অনেকগুলো কথা আছে বাবা, উনি অনেকক্ষণ সময় নিছে, আমারে সময় দেবেন না? অবশ্যই দিতে হবে। তবে আপনি গেছেন 71 যুদ্ধের কথা আপনি তুলছেন, আমি তুলি নাই। তবে 71 সালের যুদ্ধের কথাই যদি বলেন, সেই সময়কার মানুষ যারা ছিল তখন এই আহলে বায়াত ছিল। এ কোন দেশে আইছি ভাই, এটা তো কথাই কয় না। এটা কি মুসলমান? এটা তো আপনার দেশ। এই জন্য কয় এলে হলো মফিস, আমি মফিস। হ্যাঁ সেই সময়কার মানুষেরা বায়াত কি জিনিস বুঝতো না, বায়াত করতো না। এই সরকার সেই সময় মানুষ বায়াত গ্রহণ না কইরাও 130 বছর, 120 বছর, 100 বছর, 80 বছর, 90 বছর বাসে নাই, হ্যাঁ বাইসে যায় নাই। হ্যাঁ, তাদের শরীর ছিল কি, হাই রে এখন এই যে পীর ধরে, আরে, এই যে বায়াত হয়, আহা, হয়াও দেখো 30 বছর হইতে না হইতে প্লাস্টিকের গুঁড়ো হয়। আরে আরে পীরের গুনকুটি, পীরের বলে এত পাওয়ার, সুপ্রিম পাওয়ার, পীরেরা নাকি অনেক কিছু জানে, অসাধ্যরে সাধন করে। তাহলে সে সাধন কই গেল? এই জগতে, এই বাংলাদেশে যত পীর বাড়াইছে মানুষের আয়ু তত কমে গেছে। আরে দর্দি কি বাবা কমে নাই? পীরের এত পাওয়ার, সুপ্রিম পাওয়ার। তাহলে আপনার একটা কথা কই, তাহলে আমি রুমি সরকার, আমি হলো আপনার কাছে নিজেকে আত্মসমর্পণ করছি। আজকে আপনি যদি আমার সত্যি গুরু হয়ে থাকেন, আপনার কাছে আমি সব কিছু আত্মসমর্পণ কইরা দিচ্ছি। তাহলে এই জায়গায় প্রমাণ হইব আমি রুমি সরকার যেন 100 বছরের উপর গিয়ে বাইসে যাই, তাহলে মানুষ বুঝবো যে ঠিকই আছে, কাম আছে। এখন মানুষ 60 বছরও বাঁচে না কে? এত পীর হয়েছে, এত গুরু হয়েছে, এখন 60 বছর টেকে না কে? আগের মানুষ শাক পাতা খাইয়াও ভালো ছিল। আগের মানুষ দেখো গিয়ে এখনো আছে, কিছু কিছু ঘরে দেখা যায় সেই সময়কার মানুষ 19টা 18টা 15টা করে বাচ্চা জন্ম দিচ্ছে। আর এখন এত দুধ খাও, ডিম খাও, মাছ খাও, গোস খাও, ভালো ভালো খাও, এটা জন্ম দিতে আবার হাসপাতাল তাই তো 600 টাকা কেজি লাগছে গরুর দুধ। বাহ আরে তাই কইতাছি সরকার এই টাপলামি, এই ফাজলামি আমার লগে কইরো না, এগুলা বগুড়ার উপারে যাইয়া কইরো, নইলে অবস্থা খারাপ হচ্ছে। হ্যাঁ আমার সঙ্গে কইরো না। দুঃখ লাগে, দুঃখ। তবে আর একটা কথা কই সরকার, আমি কিন্তু যেমন তেমন ঘরের বউ না। আমার শ্বশুর বয়াতি, আমার ভাসুর বয়াতি, আমার জ্যাঠা শ্বশুর বয়াতি, আমার স্বামীও একজন বয়াতি। তাই ভক্তি ভোজনা কইরা রুমি সরকারের সাথে গান গাইবার পাইলে গাইও, না পাইলে দরকার নেই, চলে আরে যাও। আরে হ্যাঁ গুরু দেইকা উইটা একটা ভক্তি দিছি, মনে করছো না জানি কি হইয়া গেছে। ওটা ভাইবলে ভুলের দেশও আছে সরকার। আমারে কি কোনো প্রশ্ন করছে? আগো করে নাই। কয় শিষ্য তো শিষ্যরে প্রশ্ন করা যায় না, তাই প্রশ্ন করব না। কিন্তু আমি আপনারা ছাড়ব না, আপনারে আমি প্রশ্ন করব। আপনার লাগাতে আরে আপনার কাছে আমার জিজ্ঞাসা থাকবে, এই যে আপনি বলে গেলেন আমার নবী যখন ঈদে গাদিরে ভাষণ দিয়ে গেলেন, যখন পদ্মা নেওয়ার আগে ভাষণ দিয়ে গেলেন যে আমি নবী 4 দিন বাদে পদ্মা নিয়ে চলে যাব, তবে আমার হাতে যারা হাত দিয়ে বায়াত গ্রহণ করেছো তারা আমি চলে যাওয়ার পর আলীর হাতে হাত দিয়া
বায়াত গ্রহণ করো। তাহলে এই যে আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত, এই বায়াত বায়াত মানে হচ্ছে বিক্রি আর মুরিদ মানে হইল মরা। আরে তাহলে আপনি নিজেই কইতাছেন আমি 30-32 বছর থেকে গান গাই, তাহলে আপনি নিজেকে অনেক আগেই আত্মসমর্পণ করেছেন আপনার গুরু আব্দুর রশিদ সরকারের কাছে হ্যাঁ দরদি কাছে। তাহলে এই যে বায়াত মানে বিক্রি মুরিদ মানে মরা, আপনি মরছেন কই? বাসেই আছে। একটা সাধু, একটা গুরু, একটা পীর, তাদের মুখ কখনো মুখে থাকবে, মুখ অজাগা হবে না। আরে আরে তাদের রাগ থাকবে কেন? আপনি যে কথাগুলো কইয়া গেলেন সরকার, আমি দেখে বাইসে গেলেন, অন্য কোন শিল্পী যদি আজ আমার এই টেজে থাকতো, এই ইস্টানা যে এটাও খুঁজে হ্যাঁ বেটি পাওয়া যাইতো না। আপনি এখনো আপনার ভাগ্য ভালো, এই টেজে সুস্থ অবস্থায় বইয়ে রয়েছে। কয় তরাইব কে? তোর বাপ। যে আমার বাপ তরাইব কে? আমার বাপ তরাইব কে? আমার বাপও তো দাঁড়াই আছে, আমার বাপও তো দাঁড়াই রয়েছে যে আমার কে তরাইব। তা আমার বাপ তরাইব কে? কয় তরাইব কি তোর বাপ? আরে আমার বাপ যদি তরাইতো তাহলে আমি রুমি সরকার এই লক্ষ্মীপুর থেকে বগুড়া যায়া সমস্ত কিছু বিসর্জন দিয়ে আপনার পায়ে আর পড়ার লাগতো না। হ্যাঁ হ্যাঁ বেটি যে আমার তরাইব কে, এই যে রাস্তা দেখন দেওয়ার জন্য আপনার কাছে আমার যাওয়ার লাগতো না। তাহলে তো আমার ঘরে আমার বাবে তরাইতো। তবে এসব ভাষা কইও না। তাই আমি বলেছি, কবি বলেছে সাদা কাপড় পরলে মনটা সাদা হয় না, চকচক করিলে সোনা তারে কয় না, এক তারাটা হাতে নিলে বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে নেয়া। কিন্তু সরকার আপনাকে যে কেডা গান শিখাইছে এই মানুষটার আমি এক নজর দেখতে চাই, খুব শখ দেখার আমার খুব ইচ্ছে। আরে শিষ্য বইলা কেডা গ্রহণ করছে আপনারে? তবে আপনি পরেন ঠিক আছে সাদা কাপড়, আপনার মনটা অন্তরটা এখনো সাদা করতে পারেন নাই। তবে যেদিন আপনার ভিতরটা পরিপাক করে তুলতে পারবেন, সেই দিন আপনি একজন মানুষ হতে পারবেন। আজও মানুষ হতে পারেননি আজও, এটা আমার মনে হলো আপনার ব্যবহারে। তবে আমার প্রশ্ন, বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা। এই যে বায়াত মানে বিক্রি, আমি যে আপনার কাছে যাই বিক্রি হইলাম, আপনি কোরআনের মধ্যে দেখাই দিলেন যে বায়াত এইটা কোন জায়গায় আছে বলে নাই, কোরআন তাফসীর কইরা কিন্তু বইলা দিছে। তো আমি মানলাম বায়াত গ্রহণ কোরআনে আছে। তা আমি রুমি সরকার যে আপনার কাছে যায়া এই বায়াত হইলাম মানে বিক্রি হয়ে গেলাম, তে বাবা বাজারে যদি কোনো কিছু কিনতে যান বা বিক্রি করতে যান, তার জন্য কিন্তু কোনো কিছু মূল্য চুকাইতে হয়, আরে হ্যাঁ টাকা দিয়ে কোনো তরকারি কিনতে হয়। আরে তবে আমি রুমি সরকার যে আপনার কাছে যায় বায়াত হইলাম, বিক্রি হয়ে গেলাম, আপনি আমারে কোন ধন দিয়ে কিনে নিছেন? কিসের বিনিময়ে কিনে নিলেন? কি দিয়ে কিনে নিলেন আমারে? আর মাপলেন কিভাবে? যাতে মাপছেন, যে পাল্লা দিয়ে মাপছেন, এই পাল্লার চারকানিতে 4টা রশি ছিল। এই রশি 4টা কিসের? রশি 4টার নাম কি? আর যে পাথর ছিল এই পাথরগুলোর নাম কি? আর এর মধ্যে ধরার একটা দাড়ি আছে, ওই দাড়িটার নাম কি? তার মধ্যে একটা দড়ির মতো কি থাকে যেটা ধরে আলোক করে? নোক্তা। আরে হ্যাঁ ওই নোক্তাটার নাম কি? যাই না বুঝা সুন্দর করে জব করবেন। আর মরা বায়াত মানে বিক্রি, এটা বিক্রি হওয়ার কথা কইলাম। কি ধন দিয়ে কিনে নিছে, কিভাবে ওজন করছে, কিভাবে মাপছে, কি দিয়ে মাপছে এটা বললাম। আর এই যে মুরিদ মানে মরা, আপনি যে মইরা গেছেন, আপনি কিভাবে মরলেন? যারা মরে তারা কি লাফাইয়া লাফাইয়া গান গাইতে পারে? পারে না। আপনি কিসের মরা মরলেন, কিভাবে মরলেন, আজকে আমারে বোঝাবেন। আর 2 নাম্বার প্রশ্ন, আপনিও একজন মানুষ, আমিও একজন মানুষ। আপনারও হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে। আমারও হাত, পা, চোখ, কান, নাক, মুখ সবই আছে। একটাই পার্থক্য, আপনি পুরুষ, আমি একজন নারী। আপনার আছে পুরুষ লিঙ্গ, আর আমি রুমি সরকার আমার আছে স্ত্রীলিঙ্গ। মা বোন সবারই আছে, বেয়াদবি মাফ করবেন। এইটুকু পার্থক্য, ছাড়া পার্থক্য
ভাগ্য নাই। তাহলে আপনিও মানুষ, আমিও মানুষ, আপনারও যা আছে আমারও তো আছে। তাহলে আপনি আনোয়ার সরকার গুরু হইলেন কোন কারণে, আর আমি রুমি সরকার শিষ্য হইলাম কোন কারণে? আল্লাহ পাক আপনার মাঝে এমন কি অঙ্গ প্রত্যঙ্গ বেশি দিয়েছে যার ফলে আপনি আজকে গুরু, আর আমি রুমি সরকার আমার মধ্যে আল্লাহ পাক এমন কি কম দিয়েছে যার জন্য আমি আজ শিষ্য। আমি গুরু হইতে পারি নাই, কিসের অভাব আমার? সুন্দরভাবে বলবেন। আর এখন একটা গান আমি গামু, এই গানটাতে আপনার 14 পুরুষের খবর হয়ে যাইব। আরে গানটা আপনি সারা রাত গান গান আর না গান দুঃখ নাই। এই গানটায় যাই হোক আব্দুল বাড়ি ভাই উনি নাকি হারাই গেছে, আনোয়ার সরকারের মঞ্চে এই মুহূর্তে চলে আসেন। এখনই আসেন, মাইকের লাগবে না, হাইতে আসেন। তোমরা পীর ফকিরেরা আজ ফকিরগিরি শিক্ষা দেবো। আরে তবে এই যে আপনি একটা কথা বলছেন, কয় বাংলাদেশ ঘুরে শুনি, কয় এইটা হারাম ওইটা হারাম। হারাম কয় কেন? খাসলো ঠিক করে নেই শরীয়তের লোকেরা ক্রিটিসাইজ কইরা কথা কইব কে? কথা কর শক্তি আছে? নিজে ঠিক সব ঠিক, আমি ঠিক, আমার সবকিছু ঠিক, আমিও ঠিক, আমার জন্য কোনো কিছুই ঠিক নেই। আরে তাই তো কয়, ঠিক হন। তাই আমার একটা গান শুনেন, গানটা শুনলে আপনার বাপ দাদা 14 পিড়ির খবর হয়ে যাইব। আরতি করতেছি। হ্যালো হ্যালো, দুটোর সাউন্ডটা দাও একটু। ওরে নবী যা কয় তা করো না, হাবড়ি হা নবী যা কয় তা করো না, ওরে নবী যা কয় তা করো না, কই পাইলা এই মাতা পরি বুঝলাম না ফকিরি তুমি, ও ফকির সাহেব, আরে বুঝলাম না ফকিরি। বাহ, ওরে নবী যা কয় তা করো না, নবী যা কয় তা করো না, নবী যা কয় তা করো না, কই পাইলা এই মাতা পরি বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। ওরে বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। মাথা পরি বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। ফকির সাহেব, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। ওরে মানে না ভাই হাদিস কোরআন, কোরআন হাবড়ি। ওরে আল্লাহ রাসূলের বিধান, হাউড, হাউড। পঞ্চরসের পাচন খাই আয় ওরা পেট কইরা আছে ভারী, আরে পেট কইরা আছে ভারী। আরে পেট তৈরা সে ভারী, আরে পেট তৈরা সে ভারী, আরে পেট তৈরা সে ভারী। ওরে মানে না ভাই হাদিস কোরআন, এ ফকির সাহেব, আল্লাহ রাসূলের আরে। বিধান, পঞ্চরসের পাচন খাই আয় ওরা পেট কইরা আছে ভারী, আরে পেট কইরা আছে ভারী। আরে পেট তৈরা সে ভারী, আরে পেট তৈরা সে ভারী, আরে পেট তৈরা সে ভারী। দাদা পীরের নাম জানে না, যায় না পীরের বাড়ি, ফকির ভাই ভাই রে আমার, দাদা পীরের নাম জানে না, যায় না পীরের বাড়ি। ওরে কামলা টাকা সালাম পাইয়া, কামলা টাকা সালাম পাইয়া দুইরা লইতো দোকানদারি কই পাইতাও ফকির। ও ফকির সাহেব, আরে করে না তুই পাইলা এই মাথা পরি বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। ফকির ভাই, কি আর কমু বাবা, আরে 1 বছর হয় মুড়ি ধইছো, ও ফকির সাহেব, আর 6 মাসে খেলা পোক পাইছো, আর ছোটটা সব মুড়ি কইরা দল কইরা তো ভারী। আরে দল কইরা সো ভারী, আরে দল কইরা সো ভারী, আরে দল কইরা সো ভারী।
আর 6 মাসে খেলাপত পাইছো আর পোস্তটা সব মুড়িদ কইরা দল কইরা আছো ভারী আরে দল কইরা তো ভারী, আরে দল কইরা তো ভারী, আরে দল কইরা তো ভারী। মনে ভাবছো সব কইরা কামাল হইছে ভারী লোভী মন মন রে আমার মনে ভাবছো সব কইরা কামাল হইছে ভারী তোমার কামলিয়তি ছুটতে যাইবো কামলিয়তি ছুটা যাইবো। কামলিয়তি ছুটতে যাইবো খাইবা এ ফকির সাহেব, ও ফকির সাহেব আরে ওরে নবী তাকাই তা করে না নবী তাকাই তা করে না কই পাইলা এই মাথা পরে বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি ওই না করো না, যদি না করো না কই পাইলা এই মাথা পরে বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকির ফকির সাহেব, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। আরে এখনো তোর সময় ও আছে ফকির সাহেব, সরকার। হ্যাঁ ফকির সাহেব, আরে চইলা যাওয়া লেমের কাছে হ্যাঁ ফকির সাহেব। আর তওবা পড়ে নামাজ পড়ো গা নবীর গাউন ধরি আরে নবীর দাউল ধরি, আরে নবীর দাউল ধরি, আরে নবীর দাউল ধরি ফকির সাহেব। আরে এখনো তোর সময় আছে আর চইলা যাওয়া লেমের কাছে আর তওবা পড়ে নামাজ পড়ো গা নবীর গাউন ধরি আরে নবীর দাউল ধরি, আরে নবীর দাউল ধরি, আরে নবীর দাউল ধরি। ওরে হক কথাই করো ফকিরি গম্বা ভাবের বাড়ি লোভী মন মন রে আমার হক কথাই করো ফকিরি গম্বা ভাবের বাড়ি তো নানু আর কই ডুবলো বেলা আনো আর তাই ঢুকলো বেলা। নানু আর কই ডুবলো বেলা ভরা গঙ্গে বাসা করে কই পাইছাও ফকিরি এ ফকির সাহেব আরে ওরে নবী তাকাই তা করো না নবী তাকাই তা করো না কই পাইলা এই মাথা পরি বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি ওরে নবী তাকাই তা করো না নবী তাকাই তা করো না কই পাইলা এই মাথা পরি বুঝলাম না ফকিরি সরকার এই রাখ 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 এই রাখ রে, রাখ। এই স্ট্যান্ড দেন। ওই একটা ভাবের মরা মরগা তোরা দয়াল বাহাবারে দরবারে, একটা ভাবের মরা মরগা তোরা তাইয়া অলি আলার দরবারে, একটা ভাবের মরা মরগা তোরা দিল বরসাতেরি দরবারে। ওরে সেই মরা গো দিল তোরে আর তো তুই থাকে না রে, ওরে সেই মরা গো দিল তোরে আর তো তুই থাকে না রে, একটা ভাবের মরা মরগা তোরা দিল বর বাবারি দরবারে, একটা ভাবের মরা মরগা তোরা দিল বর বাবারি দরবারে। সম্মানিত শ্রোতা বন্ধুরা, পালা গানের আশেকান, বাউল বিচার গানের আশেকান, জাকেরান, তরিকান, সাধু বৈষ্ণবগণ, ধর্মপ্রাণ, বেদবি মাফ করবেন, আমি আগে ক্ষমা চাই। বাউলা মানুষের আউলা কথা না বললে হয় প্রাণে ব্যথা। কবি বলেছে অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। বাল ভাষা খারাপ না গো, বেল আম জবর বাল, বাল ভাষা শুদ্ধ।